নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে 8 সিবিটি। আর ২ টো সিবিটি হলে আজ বাদে আর ২ টো সিবিটি হলেই আমার পরীক্ষাগুলো কমপ্লিট। তাও আর কিছুদিন পর এক্সাম শুরু হবে। মানে ক্লাস 12 এর ফাইনাল এক্সাম। বুঝতেই পারছো কতটা চাপে আছি আমি। চলো দিনটা শুরু করা যাক। সবার আগে ব্রাশ নিয়েছি। হ্যাঁ, আমি কোলগেট আর এই কালারের এই ফালতু একটা কলগেটের মানে টুথব্রাশটা ইউজ করছি। কলগেটটা তো সেমই। কিন্তু কী করার আছে বলো? আমার দিদি যেটা ভালো সেটা সে নিয়ে নেয়। আর যেটা ওর ভালো লাগে না সেটা আমার জন্য। তো ছাতুটা রেখে দিলাম, ছাতুটা পরে খাই। সবার আগে চুলটা চিরুনি করে নিই। কারণ চুলটার অবস্থা, আমি বলেছি আমার চুলের অবস্থা অনেক খারাপ। আর আমি দিন, দিন ডায়েট করছি, বাট ডায়েট করেও আমি নিজের বডি শেপ ঠিক করতে পারছি না। জানি না আর কী, কী করতে হবে যাতে আমার বডি শেপ মানে শেপের মধ্যে আসে, ঠিকঠাক হয়। কী আর করবো বলো? আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি এটা করতে, করতে। ছাড়ো, এখন রেডি হওয়া যাক। রেডি হচ্ছি কারণ আজকে ড্রেস পরে যেতে বলেছে। কারণ কারণ আর কি, আমরা নাকি ড্রেস পরে যাই না। সো দেখো, এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আমরা পিডাব্লিউ ড্রেস পরে যাই তো পিডাব্লিউটা প্রমোট হয়। দ্যাটস ওয়াই ম্যামরা বলেছে যে পিডাব্লিউ ড্রেসটা পরে যেতে। তো আমিও তাই করছি যে পিডাব্লিউ ড্রেসটা পরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমার খুব একটা ভালো লাগে না পিডাব্লিউ ড্রেস সব জায়গায় পরে যেতে। কী আর করবো? তো আমি সবার আগে হেয়ার বেল্ট পরেছি, পারফিউম লাগিয়ে নিলাম আর ঘড়িটা পরছি। আর যেহেতু এখন শীতকাল, এই লিপ বাম তো দিনে দিনে 2 থেকে 3 বার লাগাতেই হবে, তাই না? আর কী নেবো বলো? হ্যাঁ, বডি ময়েশ্চারাইজার, বডি লোশন একটু ভিনিগার না, গ্লিসারিন দিয়ে লাগিয়ে নিচ্ছি। গ্লিসারিনটা অনেকক্ষণ ড্রাইনেস থেকে বডিকে বাঁচায়, মানে তোমার স্কিনকে বাঁচায়, দ্যাটস ওয়াই। তো এটা লাগিয়ে আমি জাস্ট বেরিয়ে পড়বো, কারণ ঠিক 12টা বাজে এক্সাম শুরু হবে। সো আজকে একটু ঠান্ডা পড়েছে, তো সোয়েটারটা পরতে হলো আমাকে। হ্যাঁ, আজকে হচ্ছে নিউ টাউনের পরীক্ষা। সিরিয়াসলি দেখতে পাচ্ছ নিউ টাউনের সামনে দিয়ে যাচ্ছি। নিউ টাউনের পরীক্ষাটা শেষ হলেই তাড়াতাড়ি বাড়ি চলে যাব। ব্যাস আমি নিউ টাউনের দিকে যাচ্ছি। অনেকটা দূর এখনও, হেঁটে হেঁটে যেতে হবে কোল ভবন পার করে। জায়গাটা ঠিক কোথায় আমি জানি না। আমার বান্ধবীর আগে চলে গেছে, আমি লাস্টে পড়ে যাই। জানি না আমি অলওয়েজ লাস্ট কেন, অলওয়েজ। অবশ্য এটা টিফিন খাওয়ার জন্য আর নোটস নেওয়ার জন্য আমার কাছেই আসে। আই ডোন্ট নো ওয়াই। আমার সাথে গল্প করার জন্য আসে না কেন। কখনো কখনো এইসব দেখলে না নিজেকে একা মনে হয়। চলো, এক্সাম শেষ, রিক্সায় উঠেছি। এখান থেকে একটু রিক্সায় করে যেতে হবে, না তো এতটা হাঁটা সম্ভব না আমার পক্ষে। দেখতে পাচ্ছ চুলের অবস্থা কি ঠান্ডার জন্য। আর এরকম করলেও ঠিক হচ্ছে না, চোর চোর মনে হচ্ছে নিজেকে। লোকেরা অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আমি হুডি পরলে, মাস্ক পরলে আর এই অদ্ভুত করে কাটা চুলটা থাকলে। চুলটা সমান করে কাটেনি আমার দিদি। আমি দিদিকে দিয়ে জাস্ট বলেছি ভুরুর নিচে, ভুরুর উপরে একটু রাখতে। অদ্ভুতভাবে কেটে দিয়েছে দেখো। অবশ্য ওর দোষই নেই, ও তো স্যালনওয়ালি দিদি না। স্যালনের দিদিদের কাছে গেলেও এইটুকু সমান করতে আমার কাছ থেকে 100 টাকা নিত। আমি তো ওর 100 টাকা শুধু শুধু গিয়ে কি। ছাড়ো, না তো বাসে উঠে গেছি। এখন আমার চুলের দিকে তাকিয়ে নিজেরই এম্বারেসমেন্ট হচ্ছে। সিরিয়াসলি মানুষ কি বলবে? নিজেকে দেখে নিজেরই এম্বারেসমেন্ট হচ্ছে। হ্যাঁ, আর কি করবো বলো? এখন ভালো করে চুলটা না কাটলে না, বুঝতে পারছো কীরকম কীরকম লাগছে নিজেকে। এখন আর কাটার কোনো উপায়ও নেই, ছেড়ে দাও। তবে আজকে খুব একটা কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। এখন প্রায় 3:30 বাজে। দেখছো বাইরের পরিস্থিতি, তারপর বাইরের দৃশ্য দেখো। আমি হেডফোনে গান শুনি, আর কি করব।
বাড়ি চলে এসেছি ঠিক 5:30টার দিকে। তো বাড়ি এসে এখন রান্না করতে হবে। গা হাত পা ধুয়েই জাস্ট 1-2 বিস্কুট মুখে দিয়েই রান্না করতে চলে এসেছি। এটাতে কি দিয়েছি বলো তো? সুজি দিয়েছি, বিটরুট দিয়েছি আর একটু গাজর দিয়েছি। মানে সবজিটাও দিয়ে দিয়েছি, কারণ আমার দিদি আগেই বলেছি আমার বয়সে আমার দিদি হলেও ও বাচ্চার থেকে কোনো অংশে কম নয়। সবজি একটুও খেতে চায় না, সিরিয়াসলি সবজি একটুও খেতে চায় না। ও নাকি নার্স, নার্সদের উচিত আরও বেশি করে শাকসবজি খাওয়া। কি করব বলো? ঠিক আছে, আমি আর আমার বাচ্চার এই দিদিকে নিয়ে সংসার করি। তো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো আর লবণ আর একটু কালো জিরে দিয়েছি, কারণ এখন ঠান্ডাও পড়েছে, কালো জিরে খাওয়াটাও উচিত যাতে সর্দি কাশি না হয়। মানে শুনেছি, আমার মা বলেছে যে সর্দি কাশি মানে শীতকালে কালো জিরে খেলে অনেকটা ভালো হয়, সর্দি কাশি নাকি কম লাগে। আমি আদা কুচি দিতে চেয়েছিলাম, বাট আদা নেই ঘরে, কী আর করবো। তো ননস্টিক প্যানের ওপর হালকা করে, ননস্টিক প্যানটাকে হালকা গরম করে দিয়েছি এটাকে। এবার এটাকে স্প্রেড করে নেব, ব্যাস, তাহলেই হয়ে গেল। বেশিক্ষণ লাগবে না, মিনিমাম 2 থেকে 3 মিনিট হালকা আছে স্প্রেড করে দিলেই হয়ে গেল, দ্যাটস ইট। দেন দেখো 2 মিনিট পর ঠিক এরকম হবে, তখন উল্টে দেবে। দেখলে এটা কি জাস্ট ফেটে যায়, এটাই আমার খুব বিরক্ত লাগে যে এটাকে উল্টাতে গেলে ফেটে যায়। নিচের তলাটা পুড়ে গেছে যতদূর সম্ভব। তো আমি আরেকটা দিয়ে দিলাম ডো, ওটা পুড়ে গেছে। দুটো ভালো মতন বানাতে হবে, কারণ দিদি খাবে। আমি পোড়া ছেঁড়া খেলে অসুবিধা নেই, বাট আমাদের মহারানীকে মহাভোজ খাওয়াতে হবে। সরি আর কি মারছি, বাট আমার দিদি মানে পোড়ার জিনিসটা না খেতে চায় না। অ্যান্ড কী করবো, সব সময় তো আর পারফেক্ট হয় না সব কিছু। আমিও আমিও তো আমারও তো কচি হাত না, আমার হাতে আমি তো মাস্টার শেফ নই, তাই না? কী করবো বলো, আমার দিদি মানে প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়ে বসতো, দ্যাটস ওয়াই। তো এটা উঠছে না, অনেক কষ্ট হচ্ছে এটা উল্টাতে। যাক বাবা, শেষমেশ একটা ভালো হলো। তো আর কি করব, এখন আবার দুধ জাল দিতে হবে। দুধ জাল দিয়ে 1 মগ আমি খাবো, 1 মগ দিদি খেয়ে দিদি কাজে চলে যাবে। তারপর আবার আমাকে আবার পড়তে বসতে হবে এই দুধ খেয়ে, এই চাপটি খেয়ে। দুধ জাল হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। কমেন্ট বক্সে জানিও। টাটা, বাই বাই।